নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি রাজ্যের নবান্নর তরফ থেকে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের ঢিলেমিতে ক্ষুব্ধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি অপরপক্ষে প্যারা টিচারদের ওপরেই সমস্ত ভরসা করছেন এবং প্যারা টিচারদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে। তো প্যারা টিচারদের জন্য কী সুখবর নাকি প্যারা টিচার নিয়োগ হতে চলেছে, এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, এখন ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন কথা শোনা যাচ্ছে এবং চাকরি বাকরির যে বিভিন্ন রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসছে। আপনারা দেখেছেন যে গত পরশু দিনই কিন্তু নবান্নর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে উন্নীত করা হবে তাদের পারফরমেন্স অনুযায়ী, তাদের শারীরিক মাপজোক এবং কিছু যোগ্যতা মান অনুযায়ী। এবং এর পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে একটি মঞ্চ থেকে ঘোষণা করেছেন স্কুল শিক্ষা দপ্তরের ঢিলেমির ওপরে কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন যে সব দোষ শুধু বিরোধীদেরই নয়, তিনি তার সাথে সাথে বিজেপি এবং সিপিএম বিভিন্ন বিরোধী দলগুলিকে যেমন আক্রমণ করেছেন, তার সাথে সাথে কিন্তু আক্রমণ করেছেন স্কুল শিক্ষা দপ্তরকে। স্কুল শিক্ষা দপ্তরেরও অনেক গাফিলতি রয়েছে, আর সেই গাফিলতির জন্যই কিন্তু বারংবার কোর্টে কেস হয়ে আটকে যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়াগুলোকে স্বচ্ছভাবে চালানো যাচ্ছে না। তাই কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় খুব ক্ষোভের সুর। তাই মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন এ কথা। বিশেষ করে আপার প্রাইমারির যে নিয়োগ, সেই আপার প্রাইমারির নিয়োগ আপনারা দেখেছেন গত 9 বছর ধরে কিন্তু চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, কোর্ট কেস হয়ে আটকে থাকছে, কিন্তু এখনও পর্যন্ত সরকার সে নিয়োগ কিন্তু সম্পূর্ণ করতে পারেনি। তো এই ব্যর্থতা কিন্তু সরকারেরই, শেষমেশ সরকারের ওপরেই কিন্তু দায় যাবে। আর সেই জন্যই সরকার সমস্ত দায়কে ঝেড়ে ফেলার জন্য এই ধরনের কথাবার্তা বলেছেন। এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী প্যারা টিচারদের সম্পর্কে বলেছেন যে যেহেতু বিজেপিরা বিভিন্ন মামলা করে দিচ্ছে, মামলার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে থাকছে কোর্টে, তাই প্যারা টিচারই কিন্তু শেষ ভরসা। প্যারা টিচার দিয়ে স্কুল চালাতে হবে, প্যারা টিচার দিয়ে স্কুল চালাতে হবে, এর মানেটা কিন্তু খুব একটা পরিষ্কার হয়নি, তবে কিছুটা হলেও কিন্তু আন্দাজ করা যায়। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্যারা টিচার দিয়ে স্কুল চালাতে হবে, বিষয়টা এরকমই। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, প্যারা টিচার কিন্তু খুব বেশি নেই বর্তমানে স্কুলগুলিতে। সেক্ষেত্রে নতুন করে হয়তো রাজ্য সরকার প্যারা টিচার নিয়োগের কথা ভাবছেন, কেননা এর আগে আপনারা দেখেছেন বারংবার কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে সিভিক টিচার নিয়োগের কথা বা পার্ট টাইম টিচার নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও কিন্তু পার্ট টাইম টিচার নিয়োগের কথা ঘোষণা করেছিলেন বা গেস্ট টিচারের কথা। এবারে কিন্তু প্যারা টিচারদের কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। হয়তো লোকসভা ভোটের আগেই প্যারা টিচার নিয়োগ নিয়ে কোনো একটি বিজ্ঞপ্তি আসতে পারে, বা রাজ্যের বেকার যুবক যুবতীদের এই বেকারত্বের অবসান এবং বিশেষ করে আপার প্রাইমারি স্কুলগুলি যে শিক্ষক শূন্যতায় ধুঁকছে, অনেক স্কুল কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তো সেই সমস্ত স্কুলগুলিকে বাঁচানোর জন্য হয়তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শেষ অস্ত্র অর্থাৎ পার্ট টাইম টিচার বা প্যারা টিচার নিয়োগ করে হয়তো তাদের মাধ্যমে স্কুলগুলিকে বাঁচানোর প্রকল্প চালু করতে পারেন বা প্রয়াস করতে পারেন। তো গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা শুনে কিন্তু এটুকুটা পরিষ্কার বোঝা গেছে যে আমাদের রাজ্যে আবারও কিছু কিন্তু প্যারা টিচার নিয়োগ হতে চলেছে। কেননা যেহেতু আপার প্রাইমারি নিয়োগ বর্তমানে কিন্তু আবারও কেসের দোরগোড়ায় আটকে রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তাই আদৌ কবে এই মামলার জট কাটবে এবং কবে এ নিয়োগ করতে পারবে সরকার, সেই নিয়ে সত্যি সরকারও কিন্তু উদ্বিগ্ন। এবং স্কুল শিক্ষা দপ্তরেরও যে একটা গাফিলতি রয়েছে সেটা কিন্তু
ওনার কথায় বারংবার প্রকাশিত হয়েছে। তো এখন প্যারা টিচারদের ওপরেই সমস্ত আস্থা রেখে প্যারা টিচারই হয়তো রাজ্য নিয়োগ করতে পারে এবং সেই দিকেই হয়তো রাজ্য সরকার এগোচ্ছে। যদি প্যারা টিচার নিয়োগ করে হয়তো ভোটের আগে কিন্তু এটাও একটা বড় চমক হতে পারে রাজ্য সরকারের। যদি একটা বিশাল পরিমাণ প্যারা টিচার নিয়োগ করে দেয় আপার প্রাইমারি স্কুলগুলো, তাহলে কিন্তু সমস্ত স্কুলগুলো চাঙ্গা হয়ে যাবে। স্কুলের যে শিক্ষক শূন্যতার যে সমস্যাগুলো রয়েছে বর্তমানে, সেই শিক্ষক শূন্যতার সমস্যা কিন্তু দূর হয়ে যায় প্যারা টিচার নিয়োগ করলে। তো যাই হোক, দেখা যাক। লোকসভা ভোট আগামী 9 মার্চের পর ঘোষণা হবে শোনা গিয়েছে কেন্দ্রের তরফ থেকে। তো এর মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য, সেটা কিন্তু তখনই বোঝা যাবে যখন রাজ্যের নবান্নর তরফ থেকে কোনো নোটিফিকেশান জারি হবে এবং বেকার যুবক যুবতীদের তখনই কিন্তু সমস্ত বঞ্চনা হয়তো কাটতে পারে। কেননা দীর্ঘদিন ধরে এসএসসি নয় রাজ্যে আপনারা দেখছেন শুধুমাত্র প্রাইমারি নিয়োগটাই হচ্ছে, তাও অধিকাংশ বিএড এবং এনআইএস ক্যান্ডিডেট তারা কিন্তু বাদ পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নতুন যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটটাই সেই প্রাথমিকের শিক্ষক রূপে শিক্ষকতা করার সুযোগ পাচ্ছে। তাই সেই ক্ষেত্রে কিন্তু যদি প্যারা টিচার নিয়োগ হয় রাজ্যে, একদিকে যেমন সরকারের কিছুটা হলেও কিন্তু খরচ কমবে। একজন পার্মানেন্ট টিচারের বেতনে কিন্তু 3জন প্যারা টিচারকে নিয়োগ করতে পারবে রাজ্য সরকার। আর সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে শিক্ষকের যে শূন্যপদগুলি রয়েছে সেই শূন্যপদগুলিও পূরণ হবে এবং রাজ্যের বেকার যুবক যুবতীদের তাদেরও একটা আস্থানার জায়গা তৈরি হবে, তাদেরও কিন্তু বেকারত্ব কিছুটা হলেও লাঘব হবে। তো এই বিষয়গুলি মাথায় রেখেই হয়তো রাজ্য সরকার এই প্যারা টিচার নিয়োগের কথা ভাবতে পারেন এবং উদ্যোগ নিতে পারেন। হয়তো এই জন্যই গতকালকে ওনার গলায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং প্যারা টিচারদের কথা শোনা গিয়েছে। প্যারা টিচারের ওপরেই কিন্তু উনি আস্থা রেখেছেন। তো নতুন নোটিফিকেশান না আসা পর্যন্ত এই বিষয়টি সম্পূর্ণরূপে বোঝা যাবে না। তবে নতুন নোটিফিকেশানের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এই খবরটি যদি হয়, গতকালকের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটি যদি সত্য হয়, তাহলে কিন্তু সেই রাজ ধরে আগামী 9 মার্চের আগেই নবান্নর তরফ থেকে নতুন নোটিফিকেশান আসবে প্যারা টিচার নিয়োগের অথবা পার্ট টাইম টিচার নিয়োগের। তো বন্ধুরা, যাই হোক, এখন সেটা দেখা যাবে নোটিফিকেশান আসলেই। তো ভিডিওটি এখন এখানেই রইলো আপনাদের জন্য। তো আপডেটটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপডেটটি ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন আপডেট আপনাদের জন্য আসছে, আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলকে দেখতে থাকুন অনেক অজানা তথ্য জানার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।